সালাম সবাইকে। আজকে বকবকি ভিডিও। তৌহিদি জনতা, আবুল সরকার। তাহলে তৌহিদি জনতা এবং আবুল সরকারকে নিয়ে আমাদের আজকে বকবকি। যদিও করার ইচ্ছা ছিল না, তারপরও আমার কিছু ফ্রেন্ড সার্কেল এই তৌহিদি জনতা এবং বাউল সরকারকে নিয়ে, আবুল সরকার না বাউল সরকার, জি, তাকে নিয়ে অনেক পোস্ট করেছে। কাকা কি লাগবে? তাহলে আমরা বলছিলাম তৌহিদি জনতা নিয়ে কথা বলি, কারণ সমাজের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই জিনিসটা নিয়ে সরে গেছে, একদম একটা গৃহযুদ্ধের মতো হওয়ার কারণে আমরা যারা স্বাভাবিক মুসলিম তাদের একটা চিন্তা হয় যে না জানি এই ধর্ম নিয়ে ঘরে ঘরে মারামারি হয়, না জানি এক পক্ষ মিছিল নিয়ে বারে আরেক পক্ষ মারামারি করে, সমাজে একটা কি বলে গৃহযুদ্ধ লেগে যায়। এখন আমার তৌহিদি জনতার কাছে কিছু প্রশ্ন, যেহেতু তৌহিদি জনতা সেখানে প্রতিবাদ করতে গেছে, এখন তাদের ভাষায় প্রতিবাদী বলা যায়, যে আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে, আল্লাহ সম্পর্কে যারা আজে বাজে বলেছে, তাদের কাছে প্রতিবাদ করতে গেছে। এই জন্য আমাদেরকে তৌহিদি জনতা সম্পর্কে আগে কথা বলতে হবে, কারণ তারা যে প্রতিবাদ করতে গেল তারা কে? তৌহিদি জনতা আমরা জানি যে এর কোনো সংগঠন নাই, এরা আল্লাহর সংগঠন। যখন আল্লাহকে অথবা রাসূলকে যে কেউ অপমান করবে, তখন তারা সেই অপমানকারীর উপরে কি বলে ঝাঁপাইয়া পড়বে, কারণ তারা আল্লাহকে, আল্লাহর দুনিয়া থেকে আল্লাহকে এবং রাসূলকে নিয়ে অপমান করতে পারে না। তাহলে তাদের পরিচয়টা আমাদের ক্লিয়ার জানা দরকার। আসলে দুনিয়াতে তো এখন মনে করেন যে সমাজে ইসলাম ধর্মের মধ্যে নাকি 73 কাতার, 73 কাতারের মধ্যে তো 73 কাতার সঠিক না, সেই ক্ষেত্রে তাদের আলাদা আলাদা কাতারের নাম আছে, কিন্তু তৌহিদি জনতার কিন্তু নাম নাই। তাহলে তৌহিদি জনতার যেহেতু নাম নাই, তৌহিদি জনতা যেহেতু একত্ববাদে বিশ্বাস করে, তাহলে তারাই একমাত্র, আমরা যেইভাবে দেখতেছি কোনো ইসলামের অবমাননা হলে, কোনো নবীর নামে কটূক্তি করলে তারাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে। স্যালুট জানাতে হচ্ছে তাদেরকে, কারণ তারা আল্লাহর রাসূল, আল্লাহর এবং আল্লাহর দ্বীনের ধারক ও বাহক হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। গুড। তাহলে যেহেতু আপনারা দ্বীনের ধারক এবং বাহক, আল্লাহকে কে অপমান করলো আর কে ভালোবাসলো, নবীকে কে অপমান করলো এবং নবীকে কে ভালোবাসলো, এই জিনিসটার নির্ণয়কর্তা যেহেতু আপনারা আল্লাহর তরফ থেকে এই দুনিয়াতে আসেন তৌহিদি জনতা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যেই তৌহিদি জনতা একত্ববাদ, আপনাদেরকে আমরা যেহেতু এই 73 কাতার যেহেতু আপনারা নাম নিয়ে আল্লাহর পক্ষে যুদ্ধ করতেছেন না, তাহলে এই 73 কাতারকে আপনারা এক জায়গায় করার আপনাদের মধ্যে একটা মনে হয় কোনো না কোনো বুদ্ধি এসেছে বা ব্রেন এসেছে, প্রজ্ঞা এসেছে। সেই প্রজ্ঞাটা আমাদের সেই 73 দলকে এক জায়গায় করে আপনারা জানান, হাত আমরা কোথায় বাঁধব নামাজের মধ্যে। যেহেতু আপনারা আল্লাহরই একমাত্র ধারক এবং বাহক, কোনো দলের তো আর আপনারা সাপোর্ট করেন না, কোনো ফেরকারও সাপোর্ট করেন না, সবাই কিন্তু ফেরকার সাপোর্ট করে, দলের সাপোর্ট করে, তারা আপনারা কিন্তু আল্লাহর সাপোর্ট করেন, রাসূলের সাপোর্ট করেন, আল্লাহর দ্বীনের সাপোর্ট করেন। তার মানে আপনারা একত্ববাদে বিশ্বাসী, আপনারা একমাত্র আল্লাহর ইসলামের ধারক এবং বাহক, এবং রাসূল চলে যাওয়ার পরে এই ইসলামের যারা ধারক বাহক হবে তারা হচ্ছে তৌহিদি জনতা আপনাদের অনুযায়ী। এবং আমরা সমাজে যেটা দেখতে পাচ্ছি, সেটা আমার অনেক শিক্ষিত বন্ধু বান্ধব, তারা তৌহিদি জনতার পক্ষে, কারণ তারা ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের অপমান সহ্য করতে পারে না, আমিও তাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা এই যে আল্লাহর একটা দিন নিয়ে, আপনারা যে একত্ববাদে বিশ্বাসী করেন, আল্লাহর একটা দিন নিয়ে যে এত মতভেদ, হানাফি
মুহাম্মাদিকে মানে না, সালাফি আহলে হাদিসকে মানে না, শিয়া সুন্নিকে মানে না। এখন আপনারা যেহেতু আল্লাহ ধারক এবং বাহক হয়ে এসেছেন আমাদের ইসলামকে রক্ষা করার জন্য, তাহলে আপনারা এই জিনিসগুলো আগে এক জায়গাত করে দেন। তাহলে আমরা 90% মুসলমান কিন্তু বাংলাদেশে। আমরা যদি আপনার সাথে এক হয়ে যাই, আল্লাহর আপনারাও যদি আমাদেরকে ওই হিসেবে নিতে পারেন, তৌহিদি জনতা হিসেবে, মানে একত্ববাদে নিয়ে এসে দিতে পারেন, তাহলে আমরা আপনার পিছনে যাব। তখন কিন্তু আপনাকে মারতে হবে না কাউকে, তখন অলরেডি সবাই আল্লাহর কথাই শুনবে। কিন্তু আপনাদের পরিচয় তো আপনারা দিচ্ছেন না। আপনি হলো একত্ববাদে বিশ্বাসী কোনো যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদের মধ্যে যে ভেজাল আপনি সেইটা মিটাতে পারতেছেন না। আপনি গেছেন বাউল সরকার মিথ্যা কথা বলতেছে। আপনাকে অধিকার দিছে কে? ও গালি দিছে ওর সৃষ্টিকর্তাকে, ও বকা দিছে ওর সৃষ্টিকর্তাকে, আপনার সৃষ্টিকর্তাকে দিছে। আর হাদিস কোরআন তো আপনি নিশ্চয়ই মানেন তৌহিদি জনতা, যেহেতু আপনাদেরকে এই গৃহযুদ্ধ বাজানোর আগে ক্লিয়ার করতে হবে এই হাদিস কোরআনের কোথায় লেখা আছে আল্লাহকে গালি দিলে আপনি তাকে মারতে পারবেন, রাসূলকে অপমান করলে আপনি তাকে অ্যাটাক করতে পারবেন, কোরআনকে অবমাননা করলে আপনি তাকে অ্যাটাক করতে পারবেন। যদি আপনি আল্লাহর কিতাবে দেখাতে না পারেন তাহলে বলবেন না। আর যদি দেখাতে পারেন, আপনি কেন, আপনি কি একাই বেহেশতে যাবেন নাকি? আমরা যাব না? যদি এগুলো বাধা দেওয়া নাকি আমাদেরকে শিখাবেন না যে এইখানে লেখা আছে এইখানে বাধা দিতে হবে? আমি সেই প্রমাণটা চাচ্ছি। তাহলে আমরা গৃহযুদ্ধ তখন তো বাঁচবে না, তখন আমাদের ইসলাম বিজয়ী হবে, কারণ আপনারা সত্যের পথে। কিন্তু আপনাদের পরিচয় নাই, আপনারা কোন ফেরকা মানেন সেই পরিচয় নাই, আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে কিনা সেই পরিচয় নাই। আপনি যে নামাজ পড়েন, হাত কুটি বান্ধবেন, এটাই ঠিক করতে পারেননি। আপনি গেছেন আবুল সরকার তার সৃষ্টিকর্তা কি বলছে সেইটা জানাতে। কি লাভ? বিচার যদি তারাই করে তা আল্লাহ কি লাভ? আল্লাহ যে বললো যে আমার মর্যাদা অটোমেটিক্যালি, আপনি আমাকে মর্যাদা দিলেও আমি মর্যাদা পান, আপনি আমার প্রশংসা করলেও আমি প্রশংসিত, আপনি না করলেও আমি প্রশংসিত। তা আল্লাহকে যদি কেউ গালি দিয়ে থাকে, আল্লাহর ক্ষমতা নেই, আল্লাহ কি বুড়ো হয়ে গেছে যে আপনাকে দিয়ে ওখানে অ্যাটাক করাবে? আল্লাহ যদি খালি বলে এই তুমি অদ্রাং হয়ে যাও, ও আবুল সরকার অদ্রাং হয়ে যাও, আল্লাহ যদি বলো তুই আমাকে গালি দিছিস, তোকে 100 কোটি টাকা দান করবো, সে দিয়ে দিবে। আমার প্রশ্ন হচ্ছে আপনি কে? আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? আপনাকে দিয়ে চালাচ্ছে? কোন আইনে চালাচ্ছেন আপনি? আমার বন্ধু বান্ধবকে আমি বলবো, আপনারা আসলে বাস্তবতা না খুঁজতে হবে। ইসলাম নিয়ে কেউ ব্যবসা করতেছে কিনা, তৌহিদি জনতা এটা করতে পারে কিনা, আল্লাহকে যারা মানে তারা এটা করতে পারে কিনা, আল্লাহর ধর্মের ঠিকাদারি কেউ নিতে পারে কিনা। আপনি আমার সামনে কোরআন বারবার অপমান করেন না কেন? আমি যদি আপনাকে না বলি আপনি অপমান করে আমাকে তেজাতেই পারতেছেন, কারণ আমি জানি কোরআনটা সেভ করবে আল্লাহ। আপনি কোরআন যদি ছিঁড়েও ফেলেন, আল্লাহর কোরআন শেষ হবে দুনিয়া থেকে, সেই বিচারটা তো আপনি সামনে গিয়ে দেখা হবে। আল্লাহ যে বারবার বলতেছে যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারাই দুনিয়ায় যুদ্ধ করে, তারাই দুনিয়ায় একজনকে একজন মারে, কারণ ও বিশ্বাসই করে না আমাকে নিয়ে যে কটূক্তি করলো এর বিচারটা আমি ওকে করবো পরকালে। তাহলে এই বিচারটা যদি আমি পরকালে করি, তুমি কোন তৌহিদি জনতা হে? যাক, বেশি কিছু না বলি, সবাই একটু আসলে ভাবার বিষয়, চিন্তার বিষয়, সবাইকে চিন্তা ভাবনা করেই সৃষ্টিকর্তার সব কিছু মানা উচিত। ধন্যবাদ সবাইকে, সালাম সবাইকে।